ব্রাশ আমি আজকে খুব ভালো করে আমাদের একটা প্রেস্টিজ আছে নাকি কিউট হবে তাই না? এই হাতটা ছোট বড় হয়ে গেল যে এটা হচ্ছে রিসেপশনে করবো, এটা গায়ে হলুদ টুকরোতে আছে, আর এই হচ্ছে কালেকশন। তাহলে তোমার তনু খালার বিয়েতে আমি সাজিয়ে দিই, আমার বিয়েতে তুমি সাজিয়ে দিবে, আর তোমার বিয়েতে আমি তোমাকে সাজিয়ে দেব, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম, আর এই ব্লগটা অবভিয়াসলি একটু স্পেশাল হচ্ছে, কারণ আজকে রাত থেকে স্টার্ট করে কালকে রাত অবধি আমি এটা কন্টিনিউ করবো। মানে এটা একটা ওয়েডিং ব্লগ বলতে পারো। তো আজকে আমি প্যাকেজিং থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি কি আউটফিট নেব, কি করব না করবো, A to Z তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো লেটস গো। ও তোমাদের সঙ্গে তো একজনকে মিট করায়নি, এই যে আমার পেছনে আছে দাঁড়িয়ে। হাই বলে দাও একটু। অনেকদিন পর ভিডিওতে এলো। মানে যখনই আমি ভিডিও মানে ব্লগ বললাম, তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি যেদিন ব্লগ স্টার্ট করি সেই দিনই মহারানী হাজির হন, বা কোইন্সিডেন্টলি আমরা মানে একসাথে হয়ে থাকি। তো যাই হোক, কেমন লাগে? তোমার খুব সুন্দর লাগছে। প্রথমেই তোমাদেরকে দেখাই আমি অনেকগুলো জুয়েলারি আমি বার করে রেখেছি যে কোন আউটফিটের সঙ্গে আমি কোনটা পরবো, কিন্তু মানে আমি এত কনফিউজ যে আমি ঠিক করে উঠতে পারছি না, কারণ আমার একটু প্রবলেম আছে। মানে আমি যদি একটু হেভি জুয়েলারি পরি তাহলে আমি অনেকক্ষণ ধরে এটা ক্যারি করতে পারবো না, তার জন্য আমি একটু জোগাড় করছি যে দেখা যাক কি করে হয় সব কিছু ঠিকঠাক। এই জিনিসপত্রগুলোকে ঠিক করি, এগুলো দেখাস না, আমি তাড়াহুড়ো এগুলো তুই ভিডিও করছিস, এগুলো দেখাস না। ঠিক আছে, এগুলো অনলাইন। আর এই জামাটা আমি এতবার ট্রায়াল করেছি, ট্রায়াল করতে করতে জামাটা পূর্ণ হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমি কিছু মেকআপ ব্রাশ আছে, আমি এগুলো সব ঠিকঠাক করে রেখেছি, এগুলোই আমি নিয়ে যাবো। যেহেতু ব্রাইড সাজানোর দায়িত্ব আমার উপর পড়েছে, তার জন্য আমি সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছি। আর এই এতগুলো ব্রাশ আমি আজকে খুব ভালো করে এগুলোকে আমি ওয়াশ করে রেখেছি। তো এগুলো করতে করতে ঠিক দেখা যায়। আর তার জন্য আমি একটা পাউচও নিয়েছি, এই যে ছোট্ট পাউচগুলো। এগুলোতে আই থিঙ্ক ব্রাশটা খুব ভালো হবে। তুমি কেন চিপস খাবে? তাহলে আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমাদের লেট নাইট পার্টিতে চলে। এগুলো মানে এত রাত জাগে আমরা দুজনে, আমাদের খিদে পেয়ে যায়, কিন্তু ঘুম আসে না, আমাদের ঘুম আসে না। হ্যাঁ, আমাদের সিরিয়াসলি ঘুম আসে না। আর তার উপরে এখানে নেটও নেই, তার জন্য আমরা জেগে থাকি ছোট। আমরা আজ 5 দিন ধরে, সত্যি 5 দিন ধরে নেট নেই। আমরা অন্ধের মতন পাস করছি। কিভাবে যে সময় কাটছে, মানে আমি যদি কাউকে বলতে পারতাম। ও কালকে আমি কিছু শপিং করেছিলাম, তোমাদের একবার দেখাই। এই নেল পলিশটা আমি কালকে কিনেছিলাম দোকান থেকে। এই চিরুনিটা কিনেছিলাম, এটা আই থিঙ্ক আমি ব্রাইডের জন্য কিনেছি, কারণ তার কাছে অ্যাভেলেবল ছিল না, সে পায়নি কিন্তু। আর এইটা, হ্যাঁ এই সেটটা কিনেছি, মানে এই যে একটা কিনেছি, এই একবার ইউজ করবো, তারপরে এটা আমি আর দেখতে পাবো না। কিন্তু এরা কোথায় চলে যাবে সত্যি বুঝতে পারি না, এরা যায় কোথায়। এদেরকে যে এত যত্ন করে আমি তুলে রাখি, যে এতগুলো আছে তো দুটো ভাগ খুঁজে পাবো। ওই একটা জিনিস, আর তার মধ্যে হচ্ছে এইগুলো আমি আর 2 দিন পরে খুঁজে পাবো না এগুলো। আর এই একটা লিপস্টিক নিয়েছি, লিপস্টিকটা আমি একবার ট্রাই করেছি যে মেরুনটা ঠিকঠাক মেরুন কিনা, দেখতে পারিস। আচ্ছা, ট্রাই করে মেরুনটা কেমন ঠিক লাগে। ভালো লাগছে কালারটা, কিন্তু ডিপ করলে ভালো লাগবে না, এমনিও ভালো লাগছে। ওই লালচে মেরুন যেটা এটা খুব আমি লিপস্টিক কিনি, তাই খুব যে একদম অ্যাভেলেবল ইউজ করে তাও না, ওই বছরে কোনো একটা দিয়ে যদি মনে হয় তো করে নিই। আচ্ছা, কি ড্রেস কিভাবে সেটা করে ঠিক করে, তারপরে আমি কি জুয়েলারি করে সেগুলো ঠিক করি। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ড্রেস। তুই তো এর মধ্যে অর্ধেকও জামা পরিস নি।
সত্যি আমি করি। এইগুলো তো মনে হচ্ছে একটাও ভাঙিস নি, এটা যেরকম মানে ভাঁজ করা আছে। এইটা আমি একদিনে পরিনি, এইটা কোনদিনও পরিনি, এইটা এক দুবার পরেছি, এইটাও এক দুবার পরেছি, আর এই সেটগুলো তো আমি পরিনি। এইটা তো পরে তোকে আমি কোনোদিন দেখিনি। এইটা পরে, হ্যাঁ, এইটা বহুদিন। এইটা স্কাই কালারটা, তারপরে 18 জামা আমি একবারই পরেছিলাম, তারপরে আর পরিনি। আর এইগুলো হচ্ছে এগুলো 2022-এর, কিন্তু আমি এখনো অব্দি পরিনি। আর ওইটাকে ঝুলিয়ে রেখেছিস, ওর সাথে একটু মিট করিয়ে দে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়ি, এটাকে আমার খুব কিউট লাগে। এটা আমার নিচের ওয়ার্ড্রোবে ছিল, আর এটাকে আমি ওপরে নিয়ে চলে এসেছি। বাও, কিউট না এটা? হুম, এটা হ্যাঁ কিউট তো হবেই, তাই না? কিউট তো হবে, কিউট তো হবে। গায়ে হলুদে যেটা পরবো, আমি যেহেতু গায়ে হলুদ সময়, যে গায়ে হলুদের জন্য আমি এই আউটফিটটা রেখেছি। বের কর একটু দেখা। আমাকে একটা জিনিস বার করতে গেলে আমাকে সব জিনিস বার করতে হবে। আচ্ছা, গায়ে হলুদের জন্য আমি এই সেটটা রেখেছি, এই আলাদা কালারটা। এটা ভীষণ সুন্দর, এটা আমি একদিনও পরিনি। এটা গায়ে হলুদের নতুন, মানে আমি কোনো ওয়েডিং ইনভিটেশন সেভাবে আমি পাইনি। আর মানে ক্লোজ যেটাকে বলে। কত বছর পর বিয়ে খেতে যাচ্ছিস? লাস্ট আমি বিয়ে খেয়েছিলাম 2020-তে, আমার এইচএস পরীক্ষার আগে আমার ভাইয়ের বিয়ে খেয়েছিলাম। তারপরে 4 বছর পর আমি আমার ফ্যামিলির একটা রিসেপশন, মানে বিয়ে পাচ্ছি যেটাকে বলবো। আমার কথা তো কেটে যাচ্ছে, অনেক দিন পর ভিডিও শুট করলে যা হয়। আচ্ছা, ওটা গেল হচ্ছে গায়ে হলুদ। আর এটা হচ্ছে ওয়েডিং এর দিন যেটা বলবো। মানে দেখেছিস তো, মানে তোর শরীরটা, মানে তুই একটা সামান্য জিনিসও কিছু বলার নেই আমার আর। না মানে তুই ওইটা পরে নড়তে চড়তে পারবি তো, এটাই হচ্ছে একটা কথা। হ্যাঁ, আচ্ছা বলছি, আমি এই ব্যাগটা নিবো ভাবছি, এইটা। বাট আমার এই গাউনের সঙ্গে কিন্তু হয় এই দুটোর মধ্যে যায়, এইটা আর নাইলে আমার তো মনে হচ্ছে গোল্ডেনটাই বেশি ম্যাচ করছে। হুম আর এটা আমি রিসেপশনের জন্য নেবো ভাবছি। হুম, এই ব্যাগটা কিন্তু আমি একটাই ব্যাগ নিবো ভাবছি, কারণ অত ব্যাগ নিয়ে আমার জায়গা নেই অত। তোমাদের সঙ্গে আমি ড্রেসগুলো শেয়ার করলাম, এবার তোমাদের সঙ্গে আমি মেকআপের গুলো শেয়ার করছি, যেগুলো আমি কালকে কি এই মাস্কারাটা। আচ্ছা ঠিক আছে, যে মেকআপগুলো কালকে আমি নিয়ে যাব সেগুলো তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিই। তারপর ইনি এখন মেকআপ করতে বসেছেন। তোমার মেকআপ হয়েছে? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি যে আমি এই মেকআপের ভিডিওগুলো শুট করব বলে। এখানে আমি মেকআপের সমস্ত কিছু আমি বার করে রেখেছি যাতে কোনো ভুল না হয়, যেহেতু ব্রাইড আমি সাজাচ্ছি, তার জন্য আমার চাপটাও একটু বেশি। আর যা যা লাগবে আমি সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, এবার শুধু প্যাকেজিং করার পালা। আর ড্রেসটা তোমাদেরকে আগে দেখে নিয়েছি, আমি অনেক দিন আগেই কিনেছি। দেখ, এই সব কাজে আমার কনফিডেন্স একটু কম, তাই আমি তোকে বললাম একটু ভালো করে ভাঁজ করে দিতে। অবশ্যই আমি তো পারি, বল। কিন্তু কিন্তু এই হাতটা ছোট বড় হয়ে গেল যে। না একটু ঠিক, না একটু ভাঁজটা একটু ঠিক করে ফেলতে, বিয়েতে পরবো বলে কথা। ঠিক আছে, পরবা। মোটামুটি ভাবে আমার প্যাকেজিং চলছে, এখন যাই না, এখনো কিছুটা টাইম লাগবে। জামাগুলো তো সব ঠিকঠাক হয়ে গেছে, বাট কসমেটিকে একটু কনফিউজ আছে যে কিভাবে কি নেব, স্পেশালি জুয়েলারিগুলো। মেকআপের তো আলাদা করে কিছু নেওয়ার নেই, কারণ আমার শেড ম্যাচে সব কিছু নিয়েছি। বলো তুমি কি ট্রিট নেবে? তুমি কি দেবে আগে আমি শুনি, তারপর আমি বলবো। আচ্ছা, তুমি যা খাবে আমি তোমাকে তাই খাওয়াবো, যাও। আচ্ছা, এটার সঙ্গে এই গোল্ডেন ওনাটা আমি, হ্যাঁ আমি জানি প্রচুর ট্রিট বাকি আছে, তুমি একটা একটা করে জমা দিতে থাকো, আমি একদিনে দেবো। এই তুমি একদিন দিন আমরা একদিন যদি ট্রিটগুলো পেটে না ধরে আমরা কি করবো? बात तो सही है दौड़ना तो पड़ता है। তুমি হাফ হাফ করে খাবে, হাফ করে খেয়ে নেবে। আমি ট্রিট দিচ্ছি, তুমি এবার আলাদা ট্রিট আমি দিচ্ছি, আমি যেভাবে দিব, এবার তুমি কিভাবে খাবে সেটা তোমার ব্যাপার, তাই না বলো? এটা তো ঠিক। প্যাকেট সমেত নিয়ে যাবো নাকি? আচ্ছা খোল তো, খোল তো। এইটা আমি ওয়েডিংয়ে পরবো, আর এটা হচ্ছে আমি রিসেপশনে পরবো।
এটার সঙ্গে ওড়না আছে শুধু। এটা আমি বিয়ের দিনকে পরবো, এটা হচ্ছে রিসেপশনে পরবো, এটা গায়ে হলুদ থুবড়োতে আছে, আর এই হচ্ছে কালেকশন। আর এখানে তো সব লন্ডভন্ড। এবার আমি জুয়েলারিগুলো ঠিক করে নিই। জুয়েলারি কী কী নিবো? আচ্ছা, এখানে আমি জুয়েলারি ইয়াররিংসগুলো রেখেছি। আমি সব কিছু সেট করবো, তারপর তো আমি ব্যাগে রাখবো, নাহলে আমি কী করে রাখবো। এই হচ্ছে ইয়াররিংসের কালেকশন, এখান থেকে আমি ইয়াররিংসগুলো নিব। আর নেকলেস তো আলাদা করে কিছু নেই। মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে জামাগুলো আমি সাজিয়ে রেখেছি, এখানে আমার কসমেটিকও রেডি হয়ে গিয়েছে, মানে এই পুরো ব্যাগটাতে আমি নিয়েছি। এবার জাস্ট এই ব্যাগটাতে আমি অ্যাডজাস্ট করতে পারলে আমার কাজ কমপ্লিট। বাকিটা তোমাদের সঙ্গে কালকে সকালে শেয়ার করছি। এখন আপাতত গুড নাইট। হাবু, গুড নাইট বল। গুড নাইট, টাটা। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর সকাল সকাল উঠে আমি এত কনফিউজড হয়ে যাচ্ছি, মানে আমি কোনটা ছেড়ে কী করবো। এখন আমি মায়ের জন্য জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখছি, যেহেতু আমি থাকছি না, কারণ মা সব কিছু বুঝতেই পারবে যে কোথায় কি রাখা আছে। যেহেতু আমি সব কিছু ঠিকঠাক করে রাখি, তার জন্য মায়ের শাড়ি, মা কি জুয়েলারি পরবে, সেই সব কিছু আমি আগে থেকেই ঠিক করে রেখে দিচ্ছি। স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর চুলগুলোকে খুব ভালো করে আমি স্ট্রেট করে নিয়েছি। আমি যদি ভাবি যে আমি বিয়ে বাড়িতে গিয়ে চুল স্ট্রেট করবো, সেটা কোনোভাবেই পসিবল না, কারণ আমার চুল স্ট্রেট করতে মিনিমাম 1 ঘন্টা তো লাগে, আর ওখানে এত সময় আমি কোথায় পাবো। সেই জন্য আমি বাড়ি থেকে খুব ভালো করে চুলটাকে স্ট্রেট করে নিয়েছি, যাতে আমাকে আর কোনো ঝামেলা না করতে হয় ওখানে। এবার চলো বেরোবো, অনেক লেট হয়ে গেছে। এই তো স্ট্রেটনিংগুলো পড়েছে, এগুলো সব কিছু ঠিকঠাক করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। ফাইনালি বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আর বহু বছর পর, মানে প্রায় 6 থেকে 7 বছর পর আমি আবারও যাচ্ছি মামার বাড়ি, সেই বিয়ে উপলক্ষে। যেহেতু এখন হালকা হালকা ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে, তাই এই দুপুর টাইমটা আমার সত্যিই খুবই ভালো লাগে। এত সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে, আমি ভিউ এনজয় করতে করতে প্রায় পৌঁছেই গেলাম। পৌঁছেই তোমাদের সঙ্গে একজনকে মিট করাবো, যে আমি আসবো বলে অপেক্ষা করছিল। নামটা বলো। মাইরা আলম। আর কোন ক্লাসে পড়ো তুমি? এলকেজিতে। কোন স্কুলে পড়ো? সেন্টেরিটা। সেন্টারিজেতে কিসে যাও ওখানে? পাশে। পাশে। আমার বিয়েতে তাহলে তুমি আমার কাছে সাজবে? তোমাকে সাজিয়ে দেব। তুমি আমাকে সাজিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা। আমার বিয়েতে তুমি আমাকে সাজিয়ে আর দেবে। তোমার বিয়েতে আমি তোমাকে সাজিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে তোমার তনু খালার বিয়েতে আমি সাজিয়ে দিই, আমার বিয়েতে তুমি সাজিয়ে দিবে, আর তোমার বিয়েতে আমি তোমাকে সাজিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে তোমাকে আমি কিভাবে সাজাবো? লিপস্টিক পরে। শুধু লিপস্টিক পরবে, আর কিছু পরবে না? সব পরব তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যখন তোমাকে সাজাবো তখন তাহলে আমি একটা ভিডিও করে দেবো। গায়ে হলুদের জন্য সমস্ত প্রিপারেশন ডান। এখানে আমিও রেডি হয়ে উপরে ওয়েট করছিলাম। কিছু কারণবশত আমি তোমাদেরকে ব্রাইডকে দেখাতে পারলাম না, সরি। এইদিকে আমি মাহিরাকেও রেডি করে বসিয়ে রেখেছি। তো আমরা দুজনে এত অপেক্ষা করছিলাম, তারপরে ফাইনালি গায়ে হলুদ হওয়ার পর এখানে থুবড়ো বসেছিল, আর এত সুন্দর ফল সাজানো ছিল, আমার তো ইচ্ছা করছিল এগুলো সাজানোই থাক। রাত কিন্তু অনেক হলো, কিন্তু এই যে ইনি মেহেন্দি না পরে কিছুতেই ঘুমাবেন না, তার জন্য একে ফার্স্ট টাইম মেহেন্দি পরালাম। মেহেন্দি দেখি, এই হাতটা শার্ট করো, আর এদিকটা দেখি। খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। ওইটুকু তনু খালাকে পরিয়ে। হ্যাঁ, ওইটুকু আমি তোমার তনু খালাকে পরিয়ে দেবো। এটা আমার কালকে। আচ্ছা, আমি কালকে ওটা পরিয়ে দেবো তোমার ওই হাতে। যাও। ফাইনালি এত রাতে এত টায়ার্ড লাগছে। আমি এক্ষুনি মেহেন্দি পরবো। এখনো ব্রাইডকে মেহেন্দি পরাতে বাকি আছে। আমি এখন চুপচাপ বসে আছি, খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি। তো তোমাদের সঙ্গে এই ব্লগটা বোধহয় কাল থেকে কন্টিনিউ করছি, জানি না এখনও কতজন, মানে আজকে রাতের পর আর কন্টিনিউ করবো না। জাস্ট আমি ব্রাইডের হাতের মেহেন্দিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর গুড নাইট। বাকি পার্টটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করেছি।